হ্যাঁ ওদের নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, আমিরে আলা, আমিরে আলা। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? তৃতীয় হঠাৎ প্রশ্ন আসছে, কি করতে কি পরিচালনা হয়েছে? সর্বসানি হয়েছে কাজটা আগে কাছে আমি তোমার কথা স্পষ্ট শুনে দেখি। সর্বসানি হয়েছে, আরে আগে কাজটা হয়েছে, জিকির হয়েছে। মাসিক এটাকে তোমাকে মাসিক মাসুল জি না, আপনি আসবেন এই জন্য সাপ্তাহিক গ্রাফিক। সাপ্তাহিক মাসিক আমি আর তো এই জন্য তো আর মাসিক না, মাসিক সাপ্তাহিক করো। আর এখানে বিশেষ টাকা না তার আছে, কেবল আছে, কেবল 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 আছে। করতে পারে এটা কি নূর মোহাম্মদ আছে? হ্যাঁ সেটাই না আরো সব করতে দেবে। لا حول ولا قوة إلا بالله نحمده ونستعينه وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا رسول الصلاة والسلام عليك يا السلام عليكم يا نبيين صديقين شهداء الصالحين সকল পরিষদের শ্রদ্ধা সালাম সালাম আসসালামু আলাইকুম
अस्सलाम वालेकुम या इमाम कलाम आसिफ burhanuddin बशीर अस्सलाम वालेकुम या मुसी सरवान Hussein Rahman Ahmad Tafsir Khair Abdullah अस्सलाम वालेकुम या রাদিয়াল্লাহু আনহু সকলের প্রতি আমরা যারা এই মুহূর্তে আমাদের উপরে এই আশায় সকলের প্রতি আমরা সালাম আসসালামু আলাইকুম আমার শারীরিক বেশি ভালো না করে ফলের পরে স্বর করে সকালে এই অ্যালার্জির কারণে অনেকক্ষণ থাকে চোখে যন্ত্রণা হয় চোখ থেকে আল্লাহ শেফার মালিক শেফা দেয় আজকে আমাদের এখানে মাসের 9 তারিখ বাংলাদেশের 6 তারিখ জানি না কত তারিখ বাংলাদেশে 9 তারিখ ইচ্ছা আছে এখন দিন কে দেখা জোরে বড় 9 তারিখ 9 তারিখ সফর মাসের আজকাল আমরা যে দুনিয়াতে আছি আমাদের পূর্ব মুহূর্তে জমক আসতে আরো অনেক সময় আসতে কারণ আরো অনেক টেনশন লাগবে আমাদের ইমান চোরেরা আরো বিশ্বাস করবে এবং যারা সত্যি করে নবীতে নিয়ে থাকে তারা আরো দুর্বল হবে সত্যিকারের মুসলমান কজন বাকি থাকে তাহলে তেমন তো এখন বর্তমানে বাংলাদেশে যা দেখা যায় শুধু বেদাতের পরিচালনা করা কোনটা বেদাত কোনটা ভালো রাতে রাতে এক মৌলানার ওয়াজ ইউটিউবে করতেছিলাম সফর মাসের 9টি বেদাত আমি আর ঘটনাগুলো উল্লেখ করলাম না এখন আমাদের মন মানসিকতা আমরা শুরুতে না নিয়ে নবীর প্রেমের যে আছে সেগুলো পুষ্টিকর না নিয়ে আমরা কোথায় কোথায় বেদাত ঢুকেছে কোথায় কোথায় ইসলামের পরবর্তীকালে কিছু সংযোজন হয়েছে এখন সংযোজনের কথা যদি করি আমরা কিছু মনে করি না আমাদের দেখতে আমরা যারা সুন্নি জামাত হাবিব
সুন্দরকে সিনাতে একলা ধরে আমরা মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা করে মুসলমান হই। এখন যতগুলো দল বাংলাদেশে আছে সবাই তো এই একই কলেমা পড়ে, সবাই একই কলেমা পড়ে, সবাই একইভাবে আযান দেয়, সবাই নামাজ পড়ে, রুকুতে যায়, সিজদাতে যায়, তাশাহুদ করে। হয়তো এই হাত বাঁধাবাঁধি নিয়ে কিছুটা পার্থক্য আছে। আমরা যে মাযহাবে রিকমেন্ডেশন হলো আমরা নাভির নিচে হাত বাঁধি, তখন নাভির নিচে আমার অটোমেটিকলি আমাদের মাথাটা একটু নিয়ে আসে, তার মানে আল্লাহর প্রতি ঝুঁকে পড়ে। আমি যখনই নামাজে দাঁড়াবো আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমি তোমার সামনে হাজির হয়েছি, সমস্ত দুনিয়ার সব পেরে আমি তোমাকে ঘোষণা করার জন্য তোমার সামনে দাঁড়িয়ে হয়েছি। এটাকে মাশাআল্লাহ আমরা বুক টান করে দাঁড়ায় থাকি, এখানে হাত দিয়ে বাজে, এখানেই হাত দুরূদ শরীফ শুধু এই যে নামাজের ভিতরে যে দুরূদ শরীফ আছে সেটাকেই দুরূদ শরীফ বলে। সে আমার ভাষায় আমার কথায় আমি তো নিজে মূর্খ, সে হলো এমন মূর্খ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন সেটা উনি ভালো জানেন, কারণ মূর্খ হতে হবে তার সৃষ্টি হয়েছে। আমাদের দুনিয়াতে এই হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মাঝে বিভিন্ন ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান। তারা যেহেতু আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরে জায়গা দিতে পারে নাই, এই জন্য তাদের জন্য লোকে নির্ধারিত। কিন্তু আমরা যারা মুখে উচ্চারণ করি তারপরেও আমরা খুঁজে বেড়াই ওই বেশি পয়সা কাটাইলো, ওই মুখে কি কি ওয়াজ করলো তার একটা ব্যাপার হিসাবে প্রকাশ করে। এত মতবাদ বাংলাদেশে আমার কয়েক আপনাদের অনেকগুলি বয়স যার না হচ্ছে যে আজকে জন্ম দিয়েছে বেঁচে থাকতে হবে। এই ছেলেটা সেই সন্তানটা আধা ঘন্টা আগে জন্মগ্রহণ করলো, সে কি উলঙ্গ হয়ে আসে নাই? আসছে কিনা? তাই না? সে উলঙ্গ হয়ে আসছে। তারপরে তাকে ডাক্তাররা যারাই হোক তাকে গরম চাওয়াল পরিষ্কার করে তাকে ল্যাপটায় পরিধান করে দিতেছে।
এটা কি সংযোজন হলো না? এটা তো তার জীবনে এক হলো ওই মুহূর্তে তাকে নতুন কাপড়ে তাকে আবৃত্তি করে তাকে তো বেদার তো তখন থেকেই শুরু হয়েছে, তাই না? বেদার অর্থ হলো সংযোজন করা, যোগ করা। যে মানুষটা এই সন্তানটা উলঙ্গ হয়ে মার পেটের দিকে দুধে তাকে প্রথমেই আমরা বেতার দিয়ে সংযোজন করি, পরে কয়লা দিয়ে তাকে পেঁচাই আসি। এখন আমরা তো সবাই তো বেতার থেকে আপনার সাথে হাত করো সেই বেতার যদি আমার কল্যাণের জন্য হয় তাহলে বেতারকে ওই বেতারটা প্রয়োজনের জন্য হয়েছে। যেই বেতারটা আমাদেরকে বিমান থেকে সংযোগ করতে চাইয়ে সেটা আমাদের পরিহার করতে। এখন সফর মাসে হাবিব পাক কি কি ইবাদত এক্সট্রা করে সাহাবেদেরকে বলেছেন এইভাবে করো। এখন সেটা আমি যখন করবো তখন সেটা বেদাত হয়ে গেছে। তখন না 9টা বেদাতের একেবারে হেডিং দিছে, তার ভিতরে নামাজে আমরা এই স্মরণ করি বাবারা আমাদেরকে বেঁচে থাকতে হলে নিঃশ্বাসের প্রয়োজন আছে, এটা নিতে হবে আমাদেরকে। ময়লাগুলো পরিষ্কার করে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড যেগুলো আছে সেগুলো আমাদেরকে নাক দিয়ে মুখ দিয়ে বের করে, এটাই আমাদের বেঁচে থাকার। অনেক কলকারখানা এলাকার লোকের এখানে মেশিনারি মৃত্যু চলে, সেখানে শুধু গ্রাম বিষয়ে গাছপালা যে বেশি থাকে সেখানে মানুষ সহজে অক্সিজেন করতে পারে এবং তারা সুস্থ থাকে। এখন আমরা যারা অক্সিজেন উন্নত তারা এই যে হসপিটালে দাঁড়ানো একটা বড় বড় অক্সিজেন সিলিন্ডার, সেগুলোর 8 থেকে 9টা সিলিন্ডার আমরা ব্যবহার করি না। আল্লাহ বাতাসের মধ্যে অক্সিজেন আমাদেরকে যন্ত্র ভিতরে আমরা যেন অক্সিজেনটাকে টেনে আমরা বুকের ভিতরে নিতে পারি, আমাদের হৃদপিণ্ড সবকিছুকে পরিচালনা করে আমরা আবার কার্বন ডাইঅক্সাইড বের করতে দিতে পারি। সেটা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। তো সেটা সবচেয়ে উদাহরণ। এখন আমি যখন হাসপাতালে গিয়ে উঠলাম কোনো কারণে আমার অক্সিজেনের একটু যখন কম হলো তখন ডাক্তাররা আমাকে অক্সিজেনের মাস্ক লাগাই। এখন কোন বড় বড় হুজুররা হাসপাতালে মাস্ক লাগায় না। আমি যদি জিজ্ঞাসা করি ওইটা ওইটা তো
নিয়মের ভিতরে নাই, এটা আমরা মানুষে তৈরি করেছি। অত্যাধিকভাবে অক্সিজেন নাকে দিয়ে আমরা ওই সিলিন্ডারের দিয়ে অক্সিজেন নিতে পারি, কারণ আমার শক্তি, আমার ক্ষমতা কমে গেছে। তো এটা কি টাকা ধরনের একটা ভিন্ন হিসাবে খুব তোমরা শুধু বাবা আমার কথা তো ভালো করে বেলা বেলা শুনলেই তোমরা পাগল হয়ে গেল না, অস্থির হয়ে যার চোখে দেখা তো সেটা আমার চোখে আমি এখন তার উপর না করে পায়জামা পরেছি, আমি করতাম মাথায় টুপি দিয়ে আবার বাকি দেন, যেটা আমার ইচ্ছা। তা আমি এই ব্যাটারটা আমি গ্রহণ করেছি আমার মনকে তৃপ্ত করার জন্য, এবং যার উচিতে এই দুনিয়াতে আসছে আকা মাওলা আলুকা সুলাসের করার জন্য আমি এই ড্রেসটা, তাই না? এইটাও ব্যাটার। আমরা সবাই মাথায় টুপি, তখনকার যুগে সবাই মাথায় টুপি কিন্তু না, প্রচলন বা আইন হয় নাই। যারা টুপি দিত তারাকে বেকার তাই। এখন কিছু নতুন করলেই যদি সেটা ব্যাখ্যা হয়ে যায়। আমি ফজরের পরে ঘুমাতে পারি নাই, শুনেছিলাম কিছুক্ষণ এই যে 9টা ব্যথা বড় বড় মাওলানা, নামধামী মাওলানারা বাংলাদেশে, আল্লাহ তাদেরকে হেদায়েত, এখন যে ভালো করে আল্লাহ তাদেরকে হেদায়েত হয়, কিন্তু আমি মনে মনে চাই না যে তাদের এই খবির যখন দেশকে না দিয়ে একটা মানুষের জায়গা খালি থাকবে, আমি এই গুণাগার তাই এই সফর মাসে কাবা শরীফে প্রথম আগাম দেওয়া হয়। কাবা শরীফে প্রথম আগাম দেওয়া, তখন আকামর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি আদেশে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আগাম দেয়। এই যে আগানের ভিতরে আমরা হাইয়ালা ছিল না, উপরে সময় আসছে, যা যোগ হয়েছে সে করতে না, কারো তোমাকে ফজরের সময় তোমাকে ডাকানো হয় যে নামাজ ঘুমাচ্ছি, উঠো উঠো উঠো, কোরআনের দিকে সাইয়াল ফ্লা, কোরআনের দিকে পাঠো। এই আগ্রহ ছিল না, এই শব্দ
তাদের সাথে যোগ হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু। কেমন করে? ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার শাসনতন্ত্রের ভার ছিল। তখন একদিন ও রাত্রে কি হয়েছিল সেটা অন্য কথা। পরিস্থিতির কারণে উনি সকালে মসজিদে ফজরের আসতে দেন। মসজিদে আসতে যখন দেরি করতেছেন, কারণ বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে উনি সবসময় আগে মসজিদে থাকতেন। তা আজকে তিনি মসজিদে নাই, আরো সহজ হচ্ছে না যে তখন একজনকে হলো দেখো আমরা আর কতক্ষণ বিলম্ব করব। তখন ওই সাহাবী বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বলেন নাই যে ওই খলিফা এসো আপনার মুক্তিতে না, এইসব বেয়াদবি করেন নাই। ওই দরজার পাশে গিয়ে বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তখন কিছুক্ষণের মধ্যে মসজিদে হাজির হলেন। কি করলেন? সেই অপমানের শব্দটা মসজিদে আনার জন্য সেই দুইটা শব্দ আমরা আজানে সেটা ব্যাঘাত হয়ে গেল না এটা? কিন্তু এটা বেদাতে হাসা না, আমরা তো বেদাত প্রকাশ করি কেন? বাবা যে যেই মতেরই যে যেটাই ভালোবাসে, যেই হুজুরকে ভালোবাসে, যেই আজকাল বেশিরভাগ শোনা যায় ওই যে অমি মাদ্রাসা বলেন আর যেখানে উস্তাদও শিখাইছে, এটা বলে না এটা এটা করছি, এটা করছি, এটা উস্তাদে শিখাই আছে। উস্তাদকে কি শিখাইছে সেগুলো আল্লাহ ভালো জানে। আমার কতগুলো দিনের শেষে আমরা মৃত্যুর পরে আমরা সবাই বলে আমরা মুসলমান, তাই না? সবাই বলে আমরা মুসলমান, কিন্তু ওই মুসলমানদের ভিতরে এই ভাগ বাটোয়ারা তো আপনারা শুনেন, ভাগই করা হবে। একটা ভাগ সাথে অন্য কারণে সরাসরি সংযোগ হবে, উনার পদচালনা অনুসরণ তার সবাই তো তার শরীরের খেয়াল করবে না কেউ, যখন একজন আরেকজনকে ফলো করে আরেকটি খেয়াল করে সে পারফেক্ট
আমরা যদি প্রদর্শন করে করতে পারি সেজন্য আমাদেরকে প্রতি আমরা তাই করতে পারি। আমাকে সকল ব্যাপার থেকে ভুল ভ্রান্তি থেকে তুমি আমাকে বিরক্ত, তুমি আমাকে তোমার আত্মা আমাদের এখনো আবিষ্কার কেউ ভাজন করে এই যে আজানের কথাটা বলতেছিলাম, দুইজন মাত্র সারা জাহানের আসছেন এই দুইজন মানুষ নবীর আকা মাওলা হালকা যখন মক্কা বিজয় হলো তখন কাবাগরের উপরের ইয়াতে যে মূর্তিগুলো নাগাল পাইতেছিল না, আদিরা জন্য বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াই, আপনি আমার কাছে উঠবেন, আমার কাছে উঠে ওই মূর্তিগুলোকে চাপাইয়ে দেন। তখন কি বলেছেন যে আমি যদি তোমার কাছে উঠি ভার সহ্য করতে পারবে না। দ্বিতীয়ত আমি তখন ওই মূর্তিগুলোকে স্পর্শ করবো, সেগুলো হয়তো জিন্দা হয়ে যাবে। কাজে তুমি আমার কাঁধে উঠো, কত বড় সম্মান। তাই আমরা আল্লাহর বন্ধু জেনাব যাকে শিক্ষিত হতো না, সেই আল্লাহর বন্ধু হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে উঠে তাদের উপরে পা দিয়ে মান করছে। কাজ করার সুযোগ কেন? এই সফর মাসে যখন মসজিদে কাবা শরীফে যখন আযানের ব্যবস্থা করা হলো, তখন ইসলাম বেলাল হাতকে বলেন যে বেলাল, তুমি মসজিদে সাজে উঠে যাও, সেখানে গিয়ে তুমি আযান দাও। তো লেটার পাবে কোথায়, বই পাইবে কোথায়? বই পাচ্ছেন তখন বলেন যে তুমি একমাত্র আমার পরিবারের বাইরে, আমি আমার অন্তরের ভিতরে আমার সন্তান দিয়েছি, আমার কাছে উঠো, আমার কাছে আমার সেটা কাছে উঠো। এই যে সৌভাগ্য, এটা কোনো পরিমাণ করা যায় না, কোনো মূল্যপান করা যায় না। এই মূল্যবান সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলে সেটা আসল মহল্লায় শুনে যায়। যখন সফরে গেছিলেন, বেলাল রাদিয়াল্লাহু ওই কলমের আওয়াজ শুনছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এটা আপনার বেলাল লিখতে যাচ্ছে। আমরা এই ছোট ছোট কথাগুলোকে কেন খেয়াল করি? তার মানে
ওখানে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত কতজন নবী রাসূল ওখানে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়ার জন্য ওখানে উপস্থিত ছিলেন। সেখানে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজান্তে সেখানে মেলা লাগবে। না হাঁটলে তো বাইরে আওয়াজ পাওয়া যায়। তো আমরা শেষ জমানায় যতই দিকে যাবো, আমরা তো পার হয়ে যাবো, জানি না। আমাদের পরবর্তী জন্ম যারা, তারা কতটুকু হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে থাকার সুযোগ পাবে, তা একমাত্র আল্লাহ জানেন। আমরা পারি, আমরা দোয়া করে যাব। আমাদের যত দুনিয়াতে আসবে, আমার জন্য কখনোই বিস্ফোরিত না হয়ে যেন উম্মতের সাথে একটা হঠাৎ একটা কথা মনে হইল, বাংলাদেশে এখন আছে যারা প্রকাশ্য কি নবীর বংশধর, মানে হাওলাদ রাসূল, ধরে বাক্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড দিকে আসলে কি তারা সবাই তাহলে এই যে আওলাদের ডিগ্রি মূর্খ মুসলমানরা এই একেবারে অতীতে জগবগ হয়ে যাবে, পয়সা দিন একমাত্র উদ্দেশ্য এটাই যে আপনাদের রসুল কোনো রকমের দিতে পারলেই নাউজুবিল্লাহ আমার আর টাকা পয়সা পরিবারে 7-10% আর তো অভাব থাকে। এখন পরীক্ষা করতে যে আপনি কি আসলে যাওয়া পরীক্ষা করতে দেয় না, তাই না? অনেকে ভয় পায় আওলাদের রাসূল হয়ে থাকে, তার সামনে আমার বিয়া করবে, সে যখন বলছে সে আওলাদের রাসূল, মনের ভিতর থেকে আওলাদের রাসূল কি সদর land of Yeshua Bishop. কিন্তু আওলাদের রাসূল ওর রাসূল ওর বাবা বাবার বাবা তিনি তো সারা রাত দাঁড়িয়ে হাতুর করে পা ফুলে হয়ে একদম পোশাক করে কোন রকম ছাইরে মাহফিল স্টেজ উদ্ধার। তিনি যখন গাড়ি থেকে নেমে আমি গাড়ি থেকে নেমে যখন তিনি বসার জায়গায় সেখান থেকে যাওয়ার আগে যেতে হবে এখন কয়েক বলো তুমি যাবো সেঞ্জা করবো, তুমি গেলে আর গেলেন আর বেরোলেন।
এই যে স্ট্যান্ডার করার যে আমি এসব ইয়েতে যাচ্ছি না, যার পেশা সম্পূর্ণরূপে ব্যবহার না করে আমরা কেমন বলে এখন সেই যখন পবিত্র হয়ে সে আবার বসার সাথে রসুল এবং মুরুলি কথা তার যেগুলি আমরা করি মহাদেশ কে মুফতি যারা ফিকহ শাস্ত্রকে প্রয়োগ করেছে, তারা মুফতির কথা বলতে পারে, রায় করতে পারে। আমাদের দশান্তরে গেলে একজন মুফতি পাওয়া, আমরা এখন আপনি সাধারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে মূর্খ ধর্মের দিক দিয়ে। আমরা ছোটবেলায় কায়দা ঘোষণা করি, বড় কোরআন শরীফ, কিন্তু কোরআন শরীফের এই যে বলি না এই কথার অর্থটাও আমরা মাশাআল্লাহ একেবারে 15-16 মিনিট আর কত রকম আরবিতে কত রকম বয়ান করে আর আমি মাওলানা তো কিন্তু সময় 20 মিনিট আবারও তারপর ওই এমপি সাহেবের সালাম, চেয়ারম্যান সাহেবের সালাম সময়ের ওপর করা পারলাম না। আবার ইনশাআল্লাহ হয়তো দেখা হবে। পকেটে টাকাটা ঠিকিয়া আমি কারণ কি ডিসকাস করতাম আপনি এই যুগ বা এই সং আমি সাচ্ছি এইটাও নগর, তাই না? এইটাও নগর, এটা আমি অন্যের কথা সমালোচনা আলোচনা কিন্তু আমরা বিপদকে বলি সমালোচনা, আমরা বিপদকে বলি সমালোচনা। আল্লাহ মাফ করুক, আমরা বিভিন্ন লতিফার বিপদে বেলাল হাসিয়ার কোনো পার্টিকুলার দিকে উল্লেখ নাই, তার কারণ তিনি হলেন তার ভালোবাসাটা যেহেতু ভালো লেগেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর বেলালের পায়ের ধুলি শুনে খুশি হতেন।
তো তার তিনি যেভাবে আল্লাহ হাবিব করতেন সেটাই আল্লাহ হাবিব আজম আমার এই চরিত্রটা এতদিন ছিল না। এই গুণাগার নাচিসকে এই চরিত্রটা ভালোবাসে চরিত্রটা এইটা তো ভাবে আমি আমার আল্লাহর বন্ধুকে আমি ভালোবাসি একটা একটা পথ। এখন কালকে যদি আমি বলি যে ইমাম নাচের অভাব হবে তাই না? এই কবিতায় পৃথিবীতে জন্ম প্রচলন হয়নি শুধু কারণে আমার আরেক মহব্বত আমার আরেক মহব্বতের বান্দা সে যে আমাকে এই ডাক্তারটা আমি আরো বেশি লোকের কাছে মুখে শুনতে চাই। এই পনেরো দিন তোমার তুমি এটা সেই জন্যই আমি বলেছিলাম এগুলো অনেক উৎসর্গিত ব্যবহার করা হতে পারে। আমি কখনোই বলি না আমি আমি গভর্নমেন্টকে ফেল করে তাহলে যায় উঠতেই পারে নাই তাই তো আমি মানুষ আমি আমার মুখে দুর্গন্ধ আছে আমার শরীরে দুর্গন্ধ আছে আমার মনের খাবার কিন্তু আমি সম্পূর্ণ থাকতে পারিনি। আমি অনেক কিছুই বলতে চাই পারি না বলাটা তোমার সাধারণত মানুষের চাপাবে চাপায় যেমন ধরুন পোস্টারের মধ্যে মোটার দেশের নামের আগে আওড়াতে ওটার সত্য কোনোভাবে নিও না আমি কোনো হিসাব আমাদের পূর্বপুরুষকে যদি তাহলে মা খাদিজার কন্যা সন্তান মা রুবাইয়া তিনি হলেন আমাদের তাকে কে বিয়ে করছিলেন? উসমান রাদিয়াল্লাহু তাকে বিয়ে করেছিলেন। তো ইসলামের প্রথম ভূমিকা মা খাদিজা তিনি হাবিব ইসলামের জীবন সঙ্গী ছিলেন। আর সন্তান যদি আমাদের থাকা হয়ে এবং তাকে যিনি বিয়ে করেছিলেন তিনি যদি আমাদের মতো হয়ে থাকেন আমি যদি বই আমি আমরা তো নিম্বাটা দিয়ে আমারে
আমি আওলাদ রসুল কি ছেলে কি খবরে গেলে না আমি বুঝবো আমার লাভ কি? আমি জিজ্ঞেস করেছিলাম সে জিজ্ঞেস করেছিলাম যে এই কথাগুলো আপনি জানার পরেও কেন কখনই বলেন নাই আমাদেরকে? তো উনি কি বলতেন? দেখো বছরের দেখো উনি কখনো এই কথা বলতেন না। এই কারণে যে মানুষ এক্সট্রা অতিরিক্ত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি দেখায় ওদের কাছে আসবেন এই কথা করতে তাতে করে মনের ফোকর রাখে সেজন্য উনি কাউকে এই কথা বলে যান। আপনি কেন বলেন নাই? আমি আমার মুর্শিদকে ফলো করছি, সাইডেই আমার ভিতরে কোনো ফটো আসুক, আমি ওইটা বেঁচে বেঁচে মফিলে মফিলে যাবো আর বাড়িতে আপনাদের আমার পকেটে তো টাকা অনেক জায়গায় থাকতো না, তখন আমি যদি একটু ওই করবো তিনি বলে আওরা তোমরা বিয়া করে ওই অহংকার ভিতরে এই সিলসিলার যারা তোমরা আসলো তাদের আরো বই ছিল করার প্রয়োজন নাই। আমরা কে বা তোমরা শুধু জ্ঞানী করো, তোমাদেরকে শ্রেষ্ঠ ফল দেওয়া হয়েছে। অন্যান্য লতিফার ভিতর যত তোমার যোগ করার পরে ওই জন্য লাস্ট ভিতরে সিন্ধুকের ভিতরে তারপর ভিতরেও আরেকটা সিন্ধু দিয়ে করে স্বামী মেয়েরা তোমার যখন মৃত্যু হবে আকা বড় হামের পক্ষের মাস কারণ তোমার কাঁদবে তোমার লতিফ মহব্বত ছাড়া আর কিছু না, দুনিয়াতে কিছু নাই। আমাকে চাকরি করতে হবে চালাবার জন্য, কিন্তু আমাকে 2,000 টাকায় আরো একটা বাড়াই দিয়ে 3,000 টাকা আরো কিছু উপার্জন করতে হবে, সেটা কেউ বলে নাই। আমি বড় বড় পাখি করবো, বড় লক্ষ টাকার বিনিময়ে আমি আমার ব্যক্তিগত তোমরা ওই চয়েসের দিকে যারা সবচেয়ে গরিব ইষ্ট আমি যারা ছিলেন রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ প্রাণ ছিল, 1 লক্ষ জিকির ছিল, তাদের জন্য তোমরা দেখবা তোমার এই জীবনে ভালো থাকবে, পরকালের জীবনও ভালো জীবনে ওটাকে বলার কম হয়ে যায়। পরকালে তখনই আজরাইল তোমার কাছে মৌলভাবে আসবে,
কারণ সে দেখবে যে আকা মোলা আমি পাত্র আপনি এসে তোমার দিকে আপনি এই দৃষ্টিতে সে অবশ্যই মূল্যায়ন করবে ভালোভাবে আসবে বইয়ের সাথে আসবে হয়ে যাও না এরকম তোমরা তাদের বিলিভ করো মাঝে মধ্যে দিনে দরকার পূর্ণবার হইতো হাফিরা জন্য মানুষ আল্লাহর বন্ধুকে ভালোবাসা ছিল ভালোবাসা টাকাতে কয়েকবার يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا الله يا পরে হাবিব পাক সাল্লাল্লাহু ঘরে ঢুকতেন কাছাকাছি জায়গা তো তাই তখন কোনো না কোনো কারণ কারণ যদি হাবিব পাক সাল্লাল্লাহু ঘরের ভিতর করে নিয়ে যাও একটু আসো তখন তুমি যতক্ষণ পর্যন্ত আরেক ভোরের নামাজের ওই দরজার দরজা পাশে দাঁড়িয়ে চিন্তা করো আমি বেলা তো নগণ্য একটা ব্যক্তি ওই মসজিদের
পাঁচশো সারা দলের সামনে দাঁড়িয়ে আছেন আর তিনি কখন আমাকে যে ডাকবেন এই ব্যাপারে দিয়ে দাও দিয়ে দাও অপেক্ষায় একদিন না একদিন কিন্তু অবশ্যই আমাকে ডাকবেন। আমি রজব শরীফের কাছে তো সামনাসামনি সত্যি আমার যাওয়া যাচ্ছে না কল্পনায় সেই খেয়াল আমি অসংখ্যবার এটা করি গল্পেতে আরেকটা পাগল কে ডাকতেছে কাছে আসছে বাস আমার জীবন ধন্য হয়ে যাবে তোমাদের অনেক রাত হয়ে গেছে তোমরা দুটো ছাড়াম করো ওখানের সাথে তো এখানে মোনাজাত করে দেবেন ইনশাআল্লাহ আমরা চাচাজান আসেনি আজকে হ্যাঁ চাচাজান আসেন নাই অসুস্থ হ্যাঁ চাচাজান আসে নাই আজকে অসুস্থ কেন গত সপ্তাহ আসে নাই অসুস্থ কি শরীর ভালো নেই জি কে জানাইছে আমার এখানে শোয়াবার কিছু খেয়ে ওষুধ খেতে হবে তোমরা তোমাদের কি আমি তোমাদের আমি থাকবো আর সালাদ স্নান করে একজনে যে কোনো ভাই এটা